এসে গেছে তোমাদের সারপ্রাইজ। কাব্যা, তুই এখন থেকে কাব্যা না, বৌদি। সুহাগ রাতের দিন আমি আগে তোর সাথে সুহাগ রাত মানাবো, তারপরে তোর ভাইয়ের সাথে। আরে বাহ, মাই বিউটিফুল ব্রাইড। তাহলে একটা কাজ করবে, তুমি আমার রুমে আমার ফটো ক্লিক করে দেবে। ব্যাস এটাই তো একটা কাজ আছে আমার। চলো না। তোর মুড হামেশা হয়ে যায় না মাই দেখে। মা, মা তুমি যেরকম ভাবছো এরকম কিচ্ছু না মা। চুপ কর, মিথ্যে কথা বলবি না। আমি নিজের চোখে দেখেছি তোদেরকে নোংরামি করতে, তোদের দুজনকে। আমার বয়স হয়ে গেছে, কিন্তু চোখে আমি কম দেখি না, বুঝেছিস তো না? লজ্জা করলো না একটু? মা এরম কিছু না। তুই একদম চুপ থাক, আর না তো আমি তোর বাবাকে ডেকে সবকিছু বলে দেব। এখন বুঝতে পারলাম আমি কেন তুই আমার ছেলেকে বিয়ে করতে চেয়েছিস। আর হ্যাঁ, কাল রাত্রেও তুই এইসব করতে গেছিলিস, তাই না? আমি সবকিছু জানতে পেরে গেছি। তোদের কপাল ভালো যে রমেশ ঘরে নেই, আর না তো ও তোকে ধাক্কা মেরে ঘর থেকে বার করে দিত। মা তুমি না বুঝে শুনে যা তা বলছো। হ্যাঁ চুপ, খবরদার তুই যদি আমাকে মা বলে ডেকেছিস, আর দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। আর খবরদার যদি প্রিয়ার আশেপাশে ঘুরিস, বেরিয়ে যা আমার সামনে থেকে। আই এম সরি মা। এতই যদি জ্বালা ছিল তোর, বলতিস ছেলে খুঁজে রমেশের আগে তোর বিয়ে দিয়ে দিতাম, তাহলে এই নোংরামিটা দেখতে হতো না। এইসব কথা যেন আর আগে না বাড়ে, তাই জন্য আমাকে রমেশের সঙ্গে তোর বিয়ের কথা বলতে হবে। মা 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 আই এম সরি, আগে থেকে এরকম হবে না মা। সরে যা, খবরদার যদি তোকে কাবিয়ার আশেপাশে দেখি তো আমি তোর দাদাকে সবকিছু বলে দেবো। চলে যা। মা আই এম সরি। কি হলো ভাই, এত শোকের মহল কেন? কেউ কাউকে কিছু বলছে না? হ্যাঁ কিছু না, আপনি খাবার খান। আমি হ্যাঁ ঠিক আছে। মা বলবে কি হয়েছে? কিছু হয়নি, তুই একটু বেশি ভাবছিস। চুপচাপ খাবার খা আর চলে যা। মা এটা আমার প্রশ্নের উত্তর নয়। তোমার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে কিছু হয়েছে। তোমার আর প্রিয়ার মাঝে কোনো ঝগড়া হয়েছে কি? প্রিয়া তুমি বলো। না না দাদা, এরকম কোনো ব্যাপার নেই। ওই অ্যাকচুয়ালি আজকে বাড়ির একটু কাজ বেশি হয়ে গেছে না, তো সবাই হাঁপিয়ে গেছে। আরে কাজ তো রোজই হয়, কিন্তু আজ এত চুপচাপ কেন? প্রিয়ার জন্য ছেলে দেখতে হবে। ছেলে দেখতে হবে মানে?
যুগটা খুব খারাপ হয়ে গেছে। সময় মতন মেয়ে শ্বশুরবাড়ি চলে গেলে ওটাই সবার জন্য ভালো হবে। আমি ঘুমাতে যাচ্ছি, তুইও খাবার খেয়ে ঘুমিয়ে পড়। আরে মা, এই খাবারটা একটু খেয়ে নাও ইয়ার। কেউ বলবে আমাকে হয়েছেটা কি? আপনি খাবার খান, কিছু হয়নি। কাবেয়া, এসব কি? বাড়িতে সবাই এরকম বিহেভ কেন করছে? আসলে প্রবলেমটা কি? কিছু না, প্রিয়ার মায়ের মধ্যে একটু মতবিরোধ হয়েছে বিয়ের জন্য। প্রিয়া এখন বিয়ে করতে চায় না। আরে তো মা ঠিকই তো বলছে। আজ তুমিও বিয়ে করে এখানে এসেছো, কাল প্রিয়াকেও যেতে হবে না? কিন্তু এখনো তো বাচ্চা, ওকে নিজের পায়ে দাঁড়াতে তো দিন। কিন্তু আমার কথা কে শুনবে? আমি তো কালকে এসেছি না। দেখো কাবিয়া, এরকম কোনো ব্যাপার নয়। আর প্রিয়া কোনো বাচ্চাও নয়। আর এখন তো ছেলে দেখা শুরু হবে, এখনো বিয়ে তো হয়ে যায়নি না, এখনো সময় আছে। ওকে? আর হ্যাঁ, কাল আমি 2 দিনের জন্য দিল্লি যাব। হ্যাঁ, তো আপনি ওখান থেকে আসার পরে মায়ের সাথে কথা বলে নিন। তুমি টেনশন নিও না, আমি মাকে বলে দেবো। ওকে? যখন প্রেমের ধোঁয়া ওঠে তখন প্রেমিকদের নাম সামনে চলে আসে, আর তারপর ভালোবাসায় বদনাম হওয়ার থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারে না। যখন কাব্যার শাশুড়ি সুনিতা কাব্যা আর প্রিয়ার সম্পর্কের ব্যাপারে জানতে পারল, তখন উনি প্রিয়ার বিয়ের জন্যে ছেলে খুঁজতে লাগলেন। হাতে নাতে ধরা খাওয়ার পর প্রিয়া আর কাব্যা একটু শান্ত হয়ে যায়। কিন্তু এই শান্তি আগামী দিনের কোনো বড় ঝড়ের সংকেত দিচ্ছিল কি? কাব্যা কি প্রিয়ার বিয়ে ভালোভাবে হতে দেবে? তাহলে আসুন আগে দেখা যাক যে সুনিতা প্রিয়ার বিয়ে দেওয়ার জন্যে কী উপায় বার করেন। হ্যাঁ হ্যাঁ দাদাবাবু, আপনি আমার মেয়ের ছবি পাঠিয়ে দিয়েছেন না? যেমনই খবর আসবে আমাকে জানাবেন। ঠিক আছে ঠিক আছে। মা, মা, কি বল? ও আমি আপনার জন্য চাই। ঠিক আছে, আমি নিয়ে নেব, তুই যা এখান থেকে। কি হয়েছে? এখনো কেন দাঁড়িয়ে আছিস? যা এখান থেকে। রমেশ, রমেশ। মা, ও কিছু কাজের জন্য দিল্লি গেছে, 2 দিন বাদে ফিরবে। তো তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। মা, আমি কালকের জন্য খুব লজ্জিত। মা, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তুই যদি আবার ওইসব করার চেষ্টা করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি রমেশকে সব কিছু বলে দেব, আর ও তোকে ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেবে, বুঝেছিস? এখন যা এখান থেকে, এখন যা এখান থেকে। দাঁড়িয়েছিস কেন? হ্যাঁ দাদাবাবু, আমার মেয়ের ছবি ছেলেদের পছন্দ হয়েছে? ঠিক আছে ঠিক আছে, আমি রমেশকে বলে তারপর আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মা, আমি তোমাকে সরি বললাম তো। তাহলে এত তাড়াতাড়ি প্রিয়ার বিয়ে কেন করাচ্ছ মা? মেনে যাও না। তোর মতলবটা কি? মা, আমি তোমায় বললাম না, আমাদের দ্বারা ওই সেম ভুল আর কখনো হবে না। মা, আপনি বোঝার চেষ্টা করুন। তুই চাসটা কি? আমার মেয়ে সবসময় ঘরে বসে থাকবে আর তোর সঙ্গে সবসময় নোংরামি করতে থাকবে?
আমি এটা কখনোই হতে দেব না। আমি আমার মেয়েকে তোর পাল্লায় কখনোই পড়তে দেব না। শোন, ও বুড়ি না, আমি কোথাও যাব আর না আমার প্রিয়া। আর যদি কাউকে যেতেই হয় না, তাহলে তোর বয়স হয়েছে, তুই যাবি, বুঝলি? তোর এত বড় সাহস, তুই আমার সঙ্গে এইভাবে কথা বলছিস? ছাড়, ছাড় আমাকে। খুব বেশি চর্বি না তোর? হুঁ, বুড়ো বয়সে তোর জওয়ানি হচ্ছে না? তুই তো তবু বুড়ি, আর ভাব আমি তো জওয়ান। আমার মধ্যে তোর থেকে ট্রিপল বেশি পাওয়ার আছে, বুঝলি? ছাড়, আমি বলছি ছাড় আমাকে, ছাড়, ছাড়। আ আ প্রিয়াকে দূরে করবি? হ্যাঁ, মা, কাব্য, সর, হাট! কাব্য, তুই পাগল হয়ে গেছিস। মা, মা, এটা তুই কি করলি? তুই আমার মাকে মেরে দিয়েছিস। হোশে তো আছিস কাব্য? হ্যাঁ হ্যাঁ, হুঁশেই আছি। আমি যা করেছি তোর আর আমার জন্য করেছি, আর আমাদের দুজনের মধ্যে যেই আসবে আমি তার এরকমই অবস্থা করব। তুই নিজের বকবাস বন্ধ কর। তোর মাথা খারাপ হয়ে গেছে। মা ছিল সে আমার, তুই আমার মাকে মেরে দিয়েছিস। তুমি কি বলতে চাও? মানে আমি শুধু এই সম্পর্কে ছিলাম, তুমি ছিলে না? মজা কি শুধু আমিই নিয়েছিলাম, তুমি নাওনি? আর তোমারও তো টেনশন ছিল। আর তোমার বিয়ে যদি অন্য কোথাও হয়ে যায়, তাহলে তুমি আমার সাথে কিভাবে দেখা করবে? হ্যাঁ হ্যাঁ বলতাম আমি, হ্যাঁ বলতাম আমি। তার মানে এটা নাকি তুই কারোর খুন করে দিবি? আমার মাকে মেরে দিয়েছিস তুই? তোর দিমাগ খারাপ হয়ে গেছে কাব্য। দাদা যদি জানতে পারে তাহলে কি হবে? আমরা কি বলবো? হ্যাঁ, আমি সব সামলে নেব প্রিয়া। রমেশ, ওকে বলে দেব কি মায়ের হার্ট অ্যাটাক হয়ে গেছিল। হ্যাঁ, আর বাস সব সব ঠিক হয়ে যাবে প্রিয়া। আর তারপরে আমরা দুজন সাথে থাকবো। আমাদের দুজনকে একে অপরের থেকে কেউ আলাদা করতে পারবে না প্রিয়া। কাব্য, তুই এত খারাপ হবি আমি কোনোদিন এটা জানতাম না। তোর সত্যি মাথা খারাপ হয়ে গেছে কাব্য। আমি এক্ষুনি দাদাকে ফোন করে সব বলে দিচ্ছি, আর বলবো কি তুই কি করেছিস। তোর আর আমার মধ্যে যেই আসবে না, আমি ওকে মেরে ফেলবো। আমি শেষ করে দেব ওকে। তুই শুধু আমার প্রিয়া, আর আমাদের মাঝে যদি তোর ভাইও আসে, আমি ওকেও মেরে ফেলবো। তোর সত্যি মাথা খারাপ হয়ে গেছে কাব্য। তুই আমার ভাইকেও মারবি? তুই আমাদেরকে সবাইকে মেরে দিতে চাস? হ্যাঁ, তুই পাগল হয়ে গেছিস। প্রিয়া, এইসব তো আমি তোমার জন্য করেছি না? আমি তোমাকে খুব ভালোবাসি প্রিয়া। আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না প্রিয়া, এমনকি ওই ভগবানও না। উনিও আমাদের মাঝে আসতে পারবেন না প্রিয়া। দেখ, আমি তোকে যা বলেছি না, কি তুই তোর ভাইকে ফোন কর, আর যা আমি তোকে বলেছি ঠিক ওটাই বল, বুঝলি? ঠিক আছে? মা, মা,
নিজের খুশির দুটো পলের জন্যে তোমাকে তোমার নিজের প্রাণ দিয়ে দিতে হলো। আমি এত বড় দলদলে ফেসে গেছি না, আমি এটা দেখে চেয়েও বেরোতে পারছি না। আমার জন্য খুব মুশকিল, আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি কি করব। আজকে আমার জন্য আমার দাদার প্রাণ খতরা আছে মা, আমি কি করব, আমি কি করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি করব, আমি কি করব, আমি মা, কাব্যা, প্রিয়া, মনে হচ্ছে সবাই ঘুমাচ্ছে। দেখো আমি তোমার জন্য কি এনেছি। কাব্যা, 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 হ্যাঁ কাব্যা, কাব্যা, কি হলো তোমার কাব্যা? মা, 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 কি হয়ে গেল তোমার? মা, মা, এসব কি হচ্ছে? কিছু বুঝতে পারছি না। মা, ওঠো। প্রিয়া, 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 এইসব কি? প্রিয়া, প্রিয়া, কি হয়েছে তোমার? প্রিয়া, 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 কি হয়েছে এখানে? হ্যাঁ, মা আর কাবিয়ার সাথে কি হয়েছে? প্রিয়া, তুমি শান্ত কেন আছো? কিছু বলো, কি হয়েছে এখানে? বাড়ি থেকে এসেছিল নাকি? নেই তাহলে এইসব কি করে হলো? দাদা, কাব্যা, কাব্যা, কাবিয়া, কি কাবিয়া? পরিষ্কার করে বলো, এইসব কি করে হলো? এইসব কি করে হলো? আর সরি ভাই, আমাকে ক্ষমা করে দিস। আমি এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। আমার আর কাবিয়ার ভুলের জন্য মাকে জীবন হারাতে হলো। নিজের খুশির সওদা তোমার আর মায়ের জীবনের সাথে করেছিলাম। আসলে আমি আর কাবিয়া একে অপরকে ভালোবাসতাম। কি? কাবিয়া আমার সাথে সময় কাটানোর জন্য তোমাকে বিয়ে করেছিল আর তোমাকে ধোঁকা দিয়ে রেখেছিল। হয়তো এই সত্যিটা আমি তোমার সামনে বলতে পারতাম না, তাই আমাকে লিখতে হলো। আর এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি জানি যে আমি ক্ষমার যোগ্য নই, কিন্তু তবুও আমাকে ছোট বোন মনে করে ক্ষমা করে দিও। কি এইসব? কি এইসব? হ্যাঁ, কি লিখেছিস তুই? তোর বিয়ে একটা ভাবনা চিন্তা করা সাজিশ ছিল। কাব্যা তোর সাথে জেনে বুঝে বিয়ে করেছিল।
তাকেও আমার সাথে সময় কাটাতে পারে। আর এই বাড়িতে আসার পর আমাদের আমাদের সম্পর্কটা আরো গভীর হয়ে গেছিল। তার মানে তোমরা দুজনে আমার বিয়ের ফায়দা উঠিয়েছো নিজের লালসা মেটানোর জন্য। না দাদা, আমিও সেদিন জানতে পেরেছি যেদিন তুমি জানতে পেরেছো কি কাব্য তোমার সাথে বিয়ে করতে চেয়েছে। এর প্ল্যানিংটা আমরা আগে থেকেই করে রেখেছিলাম, আর ওর জানে আমার মাকেও ভাসিয়ে দিয়েছিল। কাবিয়াকে তুই মেরেছিস না? হ্যাঁ, আমি মেরেছি, কিন্তু আমার ওকে মারার কোনো গিল্ট নেই। Kavya, I'm sorry. I'm sorry, Kavya. আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে মেরেছি, তোকে আমি ভুল বুঝলাম। আমি বুঝে গেছি সব। তুই এসব আমার জন্য করেছিস না। কোনো ব্যাপার না প্রিয়া, দেখো তুমি রাজি হয়ে গেছো তো। আমি যাই করেছি শুধু তোমার জন্য করেছি। এইসব এইসব আমি শুধু তোমার ভালোবাসার জন্য করেছি। তো এখন তোমাকে আমার থেকে আর কেউ আলাদা করতে পারবে না প্রিয়া। কোনোদিন যাবো না, আমি তোর সাথেই থাকবো। I'm sorry and I love you. I love you too. তোকে মেরে দেবো আমি। প্রিয়া, আমরা আমাদের খুশির জন্য তোর জীবনটাকে দাওয়াতে লাগিয়ে দিয়েছি। দাদা, আমি মানছি কি আমাদের থেকে ভুল হয়ে গেছে, আমাদের সংসারটা নষ্ট হয়ে গেছে, তোর বিয়ের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, মা আমাদের ছেড়ে চলে গেছে। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, আর এই জিম্মেদার আমি আর কাব্যা। দাদা, যদি আমি ওকে না মারতাম না তো সে তোমাকে মেরে দিত আমার জন্য। সে একটা সাইকো ছিল, সাইকো। প্রিয়া, তুমি খুন করেছো, যেটা একটা আইনি অপরাধ। আরে কমপক্ষে একটা ফোন করে দিতিস, হয়তো সিচুয়েশন কিছু অন্য হতো। यार তুই সত্যি বলছিস ভাই? আমি তোর থেকে হাত জোড়ে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করে দে। এটা প্রয়োজনীয় নয় যে মানুষের সমস্ত চাহিদা পূরণ হবে, আর তাও সেইভাবে যেভাবে ও নিজে চায়। কাব্যা চাইতো না যে প্রিয়ার বিয়েটা হোক বা ও কোনো জীবনসাথীকে পাক, তাই ও নিজেরই শাশুড়ি সুনিতাকে প্রাণে মেরে ফেলল। কাব্যাকে মেরে প্রিয়াও একই রকমভাবে অপরাধী হয়ে উঠেছিল। ও আইন নিজের হাতে তুলে নেয়।
পুলিশ প্রিয়াকে অ্যারেস্ট করে নেয়। যদি কাব্যা আর প্রিয়ার ফ্যামিলির সাথে কথা বলতো, তাহলে আজ কাব্যা আর সুনিতা দুজনেই বেঁচে থাকত। তাহলে এটাই ছিল আমাদের গল্প, গুপ্ত গুনাহের। আগামী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন।